যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান বলেছিল জিয়া তুমি যেন বড় বিপদের মধ্যে না পড়ো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং ইজরাগন আইল্যান্ডের মধ্যে এবং বাইরের সিন দেখতে পাই যেখানে ধুমধারাকা তখন ফাইট চলছিল। তারপর সেখানে ইল্লার জুলি এবং হেকিং চলে আসে। তখন ইল্লার জুলি বলে আমরা অনেক বড় বিপদ এবং ফাঁদের মধ্যে পড়ে গেলাম। এদিকে হেকিং সামনের সিন দেখে বলে এগুলো তো তিনটা আইল্যান্ডের যুদ্ধ জাহাজ, তারা পুরো একদম আইল্যান্ডকে ব্লক করে ফেলেছে, তাই আমাদের তাড়াতাড়ি ড্রাগন এম্পায়ারকে সাপোর্ট করার জন্য যেতেই হবে। আর যে ফাইটাররা বাইরে থেকে আইল্যান্ডকে প্রোটেকশন দিত তাদের অবস্থা তো, এবং আমরা দেখতে পাই নিচে থাকা সকল পাহারাদার ফাইটার সেখানে মারা গিয়েছিল। তখন একটি ড্রাগনের গর্জন শোনা যায় এবং সেই দিক থেকে ড্রাগন টিল্লার ঝুলে এবং হেকিংকে অ্যাটাক করে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তখন নিজেরা কন্ট্রোল করে হেকিং বলে কি আমাদের উপর গোপন আক্রমণ করেছো। অন্যদিকে সেই ড্রাগন থেকে দুজন ইল্লার বের হয়ে আসে এবং একজন ইল্লার বলে তিনজন ড্রাগন কিং আমাদেরকে কমান্ড করেছে যাতে একটা মশাও ড্রাগন আইল্যান্ডের মধ্যে ঢুকতে না পারে। তখন পাশে থাকা ফাইটার তার পাওয়ার ইউজ করে ফাইটারের ম্যাজিক করে বের করে ফেলে এবং সেটি খেয়েও নেয় এবং বলে আহা কি শান্তি, সত্যি নিজেদের মধ্যকার ম্যাজিক কোর গুলোর টেস্ট অনেক বেস্ট। এটি বলে বাড়ি ফেলে দেয়। এদিকে ইল্ডার ঝুলিয়ে বলে ওয়েস্ট ড্রাগন আইল্যান্ডের কিয়াংজন এবং নর্থ ড্রাগন আইল্যান্ডের হাউজেন। এদিকে হেকিং রেগে বলে নিজেদের মানুষদের মেরে ফেলেছে সেইটাই তো একটা জিনিস, তার উপর দিয়ে ম্যাজিক কোর গিলে ফেললে। এগুলো থেকে ইল্ডার ঝুলি বলে এখানে যারা মারা গিয়েছে তাদের সবার জন্য দায়ী তোমরা। এটি শুনে ইল্ডার হাউজেন বলে ঝুলি এবং হেকিং তোমাদের উচিত তোমাদের নিজেদের নিয়ে চিন্তা করা। তখন ইল্ডার ঝুলি রেগে বলে তিনটা ড্রাগন আইল্যান্ড তোমরা কি বেশি সাহসী হয়ে গিয়েছো, তোমাদের সাহস কিভাবে হয় ড্রাগন এম্পায়ারের উপর অ্যাটাক করার। এর শুনে কিয়াংজন বলে ড্রাগন এম্পায়ার এবং সাথে সাথে হাসতে শুরু করে এবং বলে কে ড্রাগন এম্পায়ার, সেই ছোট্ট মেয়ে কিভাবে নিজেকে ড্রাগন এম্পায়ার বলার সাহস করে। তারপর ইল্ডার হাউজেন বলে তিনজন ড্রাগন কিংই হলো প্রকৃত বৈধ রাজা, তোমরা কোথা থেকে কোন ভণ্ডকে খুঁজে পেয়েছো কে জানে, আর তোমরা এখনো বোকার মতো ভাবছো তোমরা এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যানকে আবার একসাথে করতে পারবে, সত্যি অনেক বোকা। তখন ইল্ডার ঝুলি বলে সত্যি নাকি মিথ্যা সেটা তোমাদের হার্ট ভালো করেই জানে। তখন হেকিং বলে তাদের সাথে সময় নষ্ট করা বন্ধ করুন, কারণ ড্রাগন এম্পায়ার মনে হয় না বেশি সময় ধরে সহ্য করতে পারবে। এটি বলে হেকিং অ্যাটাক করে দেয়। এটি দেখে ঝুলি বলে সাবধান, তারা দুজনেই ব্যানশ্যাং লেভেলে রয়েছে। অন্যদিকে হেকিং এর পাঁচ ইল্ডার হাউজেন সহজেই ধরে ফেলে এবং বলে নিজের ক্ষমতাকে অনেক বড় মনে করো তাই না। সাথে হেকিং এর বুকে একটা কিক মারে যার ফলে হেকিং পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। সাথে বলে একটা 80 স্টার 1000 লেভেলে থাকার পর আমার সামনে এভাবে কথা বলার সাহস করো। তখন উপর দিক থেকে ইল্ডার কিয়ানজন এটা করতেই যাবে, তখনই সেইখানে ইল্ডার ঝুলে এসে সে এটাকে আটকে দেয়। এদিকে হেকিং ইল্ডার হাউজেনের প্যারা করে দেয় এবং হাউজের সেটাকে ডস করতে করতে বলে ইজরাউন আইল্যান্ড বর্তমানে আমাদের তিনটা মিত্র বাহিনীর আন্ডারে রয়েছে। সাথে হেকিং কে অ্যাটাক করে পেছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর আবার ইল্ডার হাউজেন অ্যাটাক করতে আস্তে আস্তে বলে তোমাদের ড্রাগন এম্পায়ার বর্তমানে অলরেডি একটা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছে। এর জন্য হেকিং তার পাওয়ার ইউজ করে পাঞ্চ অ্যাটাক করে দেয়, কিন্তু হাউজেন সেটাকে ডস করে পিছনের দিকে এসে হাউজেন হেকিং এর উপর পাঞ্চ অ্যাটাক করে দেয় এবং এই অ্যাটাকটি হেকিং এর উপর লাগার ফলে হেকিং অনেকটা পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, সাথে সাথে অনেকটা আহত হয়ে পড়ে। অন্যদিকে ইল্ডার ঝুলে ফাইট করতে করতে বলে আমাদের এনশিয়েন্ট ড্রাগন ক্ল্যান একটা ফ্যামিলি, কিন্তু তোমরা নিজেদের ড্রাগন কিং এর কথা শুনে আমাদের মাঝখানে একদম সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছো, আর এর ফলে আমাদের ক্ল্যানের মানুষরাই একে অপরকে মারছে। তোমাদের প্রত্যেকের হাতে আমাদের ক্ল্যানের মানুষদের রক্ত এবং চোখের জল মিশে আছে। সাথে কিয়ানজন অ্যাটাকও ডস করে ফেলে। তারপর আবার ফাইট শুরু হয়ে যায়। সত্যি অনেক খারাপ করেছো এবং তাদের মধ্যে ফাইট চলতেই থাকে। এদিকে হেকিং মার খেয়ে পিছনের দিকে চলে আসে। অন্যদিকে ইল্ডার হাউজেন একটু এন্ট্রি নিয়েছিল, কিন্তু তখনই সে পিছনের দিকে তাকায় এবং সেই পিছনে আইল্যান্ডের মধ্যে ভয়ানক ভাবে যুদ্ধ হচ্ছিল। এদিকে হেকিং মনে মনে বলে আইল্যান্ডের মধ্যে ভয়ানক ভাবে ফাইট হচ্ছে, কিভাবে চলতে দেওয়া যাবে না এবং আমাদের কাছে সময়ও নেই, এবং বলে ড্রাগন এম্পায়ার। এটি বলে হেকিং তার বুক চিরতে শুরু করে এবং চিরতে দিতে তার ম্যাজিক করে মধ্যে থেকে তখনই সেইখান থেকে ব্লাডি এনার্জি বের হয়ে যায়। সেটা একদম শিকড়ের মতো চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে, সাথে সাথে ইল্ডার ঝুলিকেও পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। অন্যদিকে ব্লাডি এনার্জি চেইন ধীরে ধীরে চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে। এটি দেখে ইল্ডার হাউজেন তো পুরো অবাক হয়ে যায় এবং বলে সেল ব্লাড এসেন্স। সাথে সাথে হেকিং এর ব্লাড এসেন্স হাউজেন এবং কুয়ানজনকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং সেটা একটি সার্কেলের মতো তৈরি করে ফেলে। অন্যদিকে সেই ব্লাড এসেন্স এর মধ্যে থেকে কুয়ানজন বলে এটা তো ব্যানশন, তাদের তার হাতকে ব্লাড এসেন্স একদম আটকে ফেলছিল। এদিকে হাউজেন বলে হেকিং ইচ্ছা করে তার জীবনকালকে নষ্ট করছে যাতে করে সেই স্পেসকে জোর করে সিল করতে পারে, সাথে সাথে ইল্ডার হাউজেনকেও আটকে ফেলছিল। এদিকে হেকিং এর কষ্ট হলো নিজের জীবনের পরোয়া না করেও তার ব্লাড এসেন্স দিয়ে স্পেসকে সিল করেই যাচ্ছিল। এগুলো দেখে বাইরে থেকে ইল্ডার ঝুলি বলে হেকিং তুমি এটা করছো, এটার ফলে তুমি মারা যাবে, হেকিং এটা করিও না। তখন হেকিং বলে আমাকে নিয়ে চিন্তা করবেন না, তাড়াতাড়ি আপনি যান যাতে করে ড্রাগন এম্পায়ারকে আপনি সেভ করতে পারেন। যত সময় আমরা তাদের সাথে নষ্ট করবো তত বেশি আরো আমাদের ড্রাগন এম্পায়ার বিপদের মুখে পড়ে যাবে, আমি এটা বেশি সময় ধরে আটকে রাখতে পারবো না, তাই আপনি তাড়াতাড়ি করুন। তখন ইল্ডার ঝুলে অনেক স্পিডে ইজরাউন আইল্যান্ডের দিকে যেতে শুরু করে। এটা দেখে কোয়েনজন বলে ইল্ডার ঝুলেকে এখান থেকে পালিয়ে যেতে দেওয়া যাবে না, আর এই ব্যারিয়ার মনে করে সেই ব্যারিয়ার আমাদেরকে আটকে রাখতে পারবে, এটি বলে তার পাওয়ার ইউজ করে, যার ফলে হেকিং আরো কষ্ট পেতে শুরু করে, কিন্তু তারপরও নিজে হাল ছাড়ে না। এদিকে কিয়ানজন তার ফ্লেম দিয়ে ব্লাড এসেন্সের লাইনগুলোকে একদম ডিস্ট্রয় করে দেয়, সাথে বলে এখন এইটা নাও এবং দুই হাতে ফ্লেম নিয়ে সেখানে একটি ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে কিয়ানজন তো মুক্ত হয়ে যায়। এদিকে হেকিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, তার সাথে সাথে ব্লাড এসেন্সের সার্কেলও ডিস্ট্রয়
বিপর্যয় হয়ে যায় এবং এই ব্লাস্টের ফলে হেইকিং একদম গ্রাউন্ডের মধ্যে ছিটকে পড়ে যায়। এটা দেখে ইল্লার ঝুলি দূর থেকে বুঝে যায় এবং বলে হেইকিং। এটি বলে ইল্লার ঝুলি আরো স্পিড আইল্যান্ডের দিকে যেতে শুরু করে। এদিকে দুইজন ইল্লারে মুক্ত হয়ে যায় এবং ইল্লার কিয়ানসন বলে হাউজেন আমি হেইকিং কে দেখছি আর তুমি ইল্লার ঝুলির আদর যত্ন করো। তখন হাউজেন সেদিকে যেতে শুরু করে। অন্যদিকে ইল্লার ঝুলি এটা দেখতে পেয়ে অনেকটাই রেগে যায়। তখন পেছনে থেকে হাউজেন বলে ঝুলি তুমি পালিয়ে যাচ্ছ কোথায়। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা জিয়ানদেরকে দেখতে পাই তারা ড্রাগন আইল্যান্ডের দিকেই আসছিল। জিয়ানরা যেতে যেতে ইয়ামিং বলে ব্রাদার জিয়ান আমরা এই ড্রাগন আইল্যান্ডের টেরিটরি বা অঞ্চলের মধ্যে চলে এসেছি প্রায়। এটা শুনে জিয়ান হুম বলে কিন্তু তখনই জিয়ান কিছু একটা বুঝতে পারে এবং বলে আমার মধ্যে যে ড্রাগন এম্পায়ার ব্লাড লাইন আছে সেটা থেকে বুঝতে পারছে জিয়া বিপদের মধ্যে আছে, তাই সবাই তাড়াতাড়ি চলো। এটি বলে জিয়ান সহ বাকি সবাই অনেক স্পিডে যেতে শুরু করে। অন্যদিকে গিল্ডার হাউজেন বলে আমরা দুজনই ব্যান্ডশিং লেভেলের আর তুমি কি বোকার মতো ভাবছো তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে। অন্যদিকে গিল্ডার ঝুলি অ্যাটাক করে বলে এখান থেকে চলে যাও তাড়াতাড়ি, কিন্তু সে অ্যাটাকগুলোকে ডস করে আবার তাদের মধ্যে ধুমধারাকা ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে গিল্ডার হাউজেন পিছনের দিকে চলে আসে এবং তার হ্যান্ড সাইন চেঞ্জ করে 3টে স্ল্যাশ অ্যাটাক ইল্লার ঝুলির দিকে ছেড়ে দেয়। তখন ইল্লার ঝুলি সে অ্যাটাককে ডস করতে চাইলো, সে অ্যাটাকটা লেগে স্পেস একদম ব্রেক হয়ে যায়। তখন সেখান থেকে ইল্লার হাউজেন এসে বলে তুমি পালিয়ে যাবে কোথায়। অন্যদিকে কিয়ানজন নিচে নেমে আসে এবং হেইকিংকে দেখে বলে সত্যি তোমার লাইফ অনেক কঠিন কারণ এখন পর্যন্ত তুমি মরনি। তারপরে কিয়ানজন একদম হেইকিং এর পাশে চলে আসে এবং বলে আমি এটাতে একদম বিরক্ত হয়ে গিয়েছি, তাই আমি তোমাকে এখন মেরে ফেলে তোমার ম্যাজিক কোরকেও খেয়ে ফেলবো। তখন হেইকিং রেগে বলে ওয়েস্ট এবং নর্থ ড্রাগন আইল্যান্ডের দুজন কুকুর সাথে তখনই অনেক স্পিডে উঠে বলে তোমার গ্র্যান্ডফাদার এখানে। এটি বলেই হেইকিং একদম কিয়ানজনকে পেছনের দিকে ধাক্কাতে শুরু করে এবং বলে ড্রাগন এম্পায়ার হেইকিং পরবর্তী জীবন পর্যন্ত আপনার সেবা করে যাবে। কিন্তু কিয়ানজন পাঁচ মারতে শুরু করে এবং মারতে মারতে হেইকিং এর অবস্থা অনেক খারাপ করে ফেলে, কিন্তু তারপরে হেইকিং থামে না এবং মার খেতে খেতেই কিয়ানজনকে পিছনের দিকে নিয়ে যেতেই থাকে। তারপরে কিয়ানজন একটি কিক মারে যার ফলে হেইকিং পিছনের দিকে পড়ে যায় এবং কিয়ানজনও সেদিকে যেতে থাকে। সেখানে গিয়ে হেইকিংকে আবার পাঁচ মারে এবং পিছনের দিকে ধাক্কা দিয়ে দেয়। তারপর আবার কিয়ানজন হেইকিংকে পাঁচ মারে এবং এর ফলে হেইকিং এর মুখ থেকে রক্ত বের হয়ে যায়। তার সাথে সাথে তখনই আবার একটা পাঁচ মারে এবং এর ফলে স্পেস একদম ব্রেক হয়ে গিয়ে হেইকিং পিছনের দিকে পড়ে যায়। তখন কিয়ানজন তার পাওয়ার ইউজ করে হেইকিং কে একদম স্পেসের মধ্যে তার স্লট দিয়ে হেইকিং কে আটকে ফেলে, যার ফলে সেখানে স্পেস ব্রেক হয়ে যায় এবং তারপর আমরা দেখতে পাই হেইকিং অনেক ভয়ানক ভাবে কষ্ট পাচ্ছিল কারণ ছোট ছোট স্লট গুলো হেইকিং এর বডির মধ্যে ছিল। এদিকে কিয়ানজন বলে মরতে চাও কিন্তু এত সহজেও না। তখন হেইকিং এর স্পেসে আবার ব্লাস্ট হয়ে যায় এবং এর ফলে হেইকিং চিৎকার করে ওঠে। হেইকিং কষ্ট সহ্য করতে করতে জিয়ার কথা মনে করতে শুরু করে, সেখানে জিয়াকে দেখতে পায়। তারপর হেইকিং কষ্ট সহ্য করতে করতে এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং বলে আমি যদি মরেও যাই তারপরও আমি তোমাকে সাথে নিয়ে মরবো। তখনই কিয়ানজন তার ফ্রেন্ড বের করে বলে স্বপ্ন দেখো। এটি বলে অ্যাটাক করতে চলে আসে এবং এই অ্যাটাকের ফলে একদম স্পেস ব্রেক হয়ে যাচ্ছিল। তারপরে সে অ্যাটাকটি হেইকিং কে মারে যার ফলে স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে এমন একটি ব্লাস্ট হয় যে পুরো জায়গা সাদা হয়ে যায়। তারপর এনার্জি যখন রিমুভ হয়ে যায় আমরা দেখতে পাই কিয়ানজন তার হাত দিয়ে হেইকিং এর মুখ ধরেছিল এবং বলে তুমি বোকা কিন্তু কুকুর হওয়ার জন্য একদম পারফেক্ট জিনিস, আর আমি তোমাকে আরেকটা লাস্ট চান্স দেবো, সেটা হলো ভিক্ষা চাও। আমি তোমাকে নর্থ ড্রাগন আইল্যান্ডের একটা কুকুর হিসেবে গ্রহণ করব। এদিকে হেইকিং তার ফ্লেম অ্যাক্টিভ করতে শুরু করে। এদিকে কিয়ানজন বলে এখনো প্রতিরোধ করতে চাও, সাথে হেইকিং এর মুখে আরো প্রেসার দেয় যার ফলে সেখান থেকে রক্ত বেরোতে শুরু করে। তখন হেইকিং সহ্য করতে না পেরে নিস্তেজ হয়ে যায়। এদিকে কিয়ানজন বলে এই বিজয়টা যাবে আমাদের 3টা ড্রাগন আইল্যান্ডের পক্ষে, কিন্তু তুমি চিন্তা করিও না তোমার সাথে ড্রাগন কবরে অনেকেই যুক্ত হবে। এটি বলেই একটা মুচকি হাসি দিয়ে এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে যার ফলে হেইকিং আরো বেশি কষ্ট পাচ্ছিল। এনার্জি অ্যাবজর্ব করতে করতে অনেক সময় পার হয়ে যায় কিন্তু তারপরও থামে না এবং করতে করতে এক সময় হেইকিং বলে ড্রাগন এম্পায়ার এবং তার চোখ বন্ধ করে ফেলে কারণ হেইকিং এর মধ্যে আর কিছুই বেঁচে ছিল না। তখনই কিয়ানজন চমকে ওঠে কারণ কে জানে তার মাথা ধরেছিল। তখন আননোন পারসন বলে তাহলে চলো দেখা যাক কে বেশি ফাস্ট, তুমি আগে মাথা ব্লাস্ট করতে পারো নাকি আমি আগে মাথা ব্লাস্ট করতে পারি। এটি বলেই তার ফ্লেম রিলিজ করে। এদিকে হেইকিং আস্তে আস্তে চোখ খুলতে শুরু করে এবং চোখ খুলতে খুলতে দেখতে পাই এই আর কেউ না আমাদের জিয়ান। সত্যি কথা প্রথমে যখন মাথা ধরেছিল না সেই সময় আমার অনেক হাসি পাচ্ছিল, দেখতে তো হবে এই আর কেউ না আমাদের ঠারকি জিয়ান। তখন হেইকিং জিয়ানকে দেখে বলে জিয়ান। এদিকে কিয়ানজন বলে স্যার আমি নর্থ ড্রাগন আইল্যান্ডের ইল্ডার, চলুন আমরা এই বিষয়টা নিয়ে আগে কথা বলি, কিন্তু জিয়ান কোনো কথাই বলে না। এদিকে কিয়ানজন মনে মনে বলে এই মানুষটা কই থেকে আসলো, এই মানুষটা এখানে যে আসলো সেটা তো আমি অনুভবই করতে পারলাম না, কিন্তু এর ফলে কিয়ানজনের ঘাম ঝরতে শুরু করে। এদিকে জিয়ান বলে শুরু করা যাক। এটি বলে তার হেভেন ফ্লেমের প্রেসার রিলিজ করে যার ফলে কিয়ানজনের চোখ মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু তারপরে হেইকিং এ ছাড়ে না। তখন জিয়ান বলে আমি 3 পর্যন্ত গুনবো, তুমি যদি না ছাড়ো তাহলে মারা যাবে। এটা শুনে হেইকিং বলে জিয়ান তুমি তাকে মেরে ফেলো, এই নর্থ ড্রাগন আইল্যান্ডের ব্যাংশাং লেভেলের একজন ফাইটার, সে আমার চেয়ে উপরের লেভেলে রয়েছে, তাই যদি আমি মারাও যাই তারপর আমার যায় আসে না, তাই আমার জীবনের বিনিময়ে তার জীবন নেওয়া এটা যোগ্যই হবে। তখন কিয়ানজন বলে তাড়াতাড়ি করবেন না স্যার, আপনি কেন নিজেদের মধ্যে মৃত্যুর লড়াই খেলছেন। এদিকে জিয়ান বলে 3, তার একটু সময় পর বলে 2 এবং 1 বলতেই যাবে তখনই কিয়ানজনের চোখ কপালে উড়ে যায় এবং সাথে সাথে
হেইকিং কে ছেড়ে দেয়। তখন জ্যান কিয়ানজনকে ছেড়ে দেয় এবং অনেক স্পিডে জ্যান তখন হেইকিং কে ধরে ফেলে। এদিকে কিয়ানজন বলে এই ছেলের ব্যাকগ্রাউন্ডই বাকি। অন্যদিকে জ্যান বলে ইল্লার হেইকিং আপনি কি ঠিক আছেন, কিন্তু হেইকিং নিজের পায়ে দাঁড়াতে না পেরে সেখানে পড়ে যায়, কিন্তু জ্যান তাকে আবার ধরে ফেলে। তখন জ্যান বলে আপনি অনেক খারাপভাবে আহত হয়ে পড়েছেন, তাই আগে রিকভারি করতে হবে। এটি বলে একটি পিল বের করে হেইকিং কে খাইয়ে দেয় এবং সাথে সাথে হেইকিং এর ওরা কিছুটা সাথে সাথে রিকভার হয়ে যায়। এদিকে কিয়ানজন বলে আপনি কি সম্মানিত ব্যক্তি, আর আপনি কেন আমাদের এনশিয়েন্ট ভাই ড্রাগন ক্ল্যানের মধ্যকার বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করছেন? দয়া করে আপনি এই বিষয়ের মধ্যে আসবেন না। কিন্তু জ্যান হেইকিং কে বলে আপনি কেমন আছেন, এখন কি ভালো লাগছে? এর শুনে হেইকিং বলে আমি এখনো মরিনি, কিন্তু তোমার উচিত তাকে ডিরেক্টলি মেরে ফেলা, কারণ এই ফাইটার ব্যান্ডসিং লেভেলে রয়েছে, তাই তাকে মেরে ফেলো, কারণ একে মেরে ফেলে নর্থ ড্রাগন আইল্যান্ডের অনেকটাই শক্তি কমে যাবে। এটা শুনে জ্যান বলে আপনি চিন্তা করবেন না, তারা কোথাও পালিয়ে যেতে পারবে না। অন্যদিকে কিয়ানজন বলে আমাদের 3টা ড্রাগন আইল্যান্ডের কিং পাশেই রয়েছে, তাই আমি তোমাকে উপদেশ দেবো তুমি বেশি তাড়াতাড়ি কিছু করিও না। এটা শুনে হেইকিং বলে জ্যান আমি ঠিক আছি, তুমি তাড়াতাড়ি যাও ড্রাগন এম্পায়ারকে হেল্প করতে, আর আমি তাকে আটকাচ্ছি। তখন কিয়ানজন বলে এখান থেকে চলে যাবে এতটাও সহজ না। অন্যদিকে জ্যান সামনে আসে এবং সামনে এসে কিয়ানজনকে বলে একটা সামান্য ব্যান্ডসিং লেভেলের ফাইটার, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে কথা বলার? এটি শুনে কিয়ানজন ভয় পেয়ে যায়। অন্যদিকে জ্যান তার পাওয়ার ইউজ করে এবং পাওয়ার ইউজ করে কিয়ানজনকে অন্য একটা ডাইমেনশনে নিয়ে আসে। এর দিকে কিয়ানজন বলে এটা আবার কি? তখনই পিছনের দিকে তাকিয়ে দেখতে পাই বড় একটা হ্যান্ড ফরমেশন তার দিকেই আসছে, কিন্তু কিছু করার আগে সেই হ্যান্ড ফরমেশন একদম তাকে আঘাত করে এবং আঘাত করার সাথে সাথে জ্যান ও কিয়ানজনের মুখ ধরে ফেলে। এর দিকে হেইকিং পুরো শক হয়ে যায়। অন্যদিকে কিয়ানজন বলে তুমি দাওশিং লেভেলের ফাইটার। তখনই জ্যান তার পাওয়ার বাড়ি দেয়। এদিকে জ্যান এক হাত দিয়ে তার ফ্লেম দিয়ে একটি পাঞ্চ মারে, কিয়ানজন অজ্ঞান হয়ে যায় এবং তারপরে কিয়ানজনের কপালে আবার সোল লক লেগে যায়, যার ফলে কিয়ানজন আর কিছুই করতে পারবে না। তারপর জিয়ান কিয়ানজনকে হেইকিং এর কাছে পাঠিয়ে দেয়। তখন জিয়ান হেইকিং কে বলে এইসব আবর্জনার জন্য আপনার জীবন উৎসর্গ করতে হবে না, আর এখন এই ব্যক্তি আপনার, আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। এগুলো দেখে হেইকিং বলে তুমি এগুলো কিভাবে করতে পারলে? কয়েক বছরের মধ্যে তুমি অলরেডি দাওশিং লেভেলে ব্রেক থ্রু করে ফেলেছো। তখনই জিয়ান সামনে আসে এবং বলে ব্রাদার হেইকিং আপনি কেন এখন জিয়ার সাথে নেই? তখন হেইকিং বলে 3টা ড্রাগন আইল্যান্ড ড্রাগন প্যালেস কে ব্লক করে রেখেছে, আর এদিকে কিয়ানজন এবং তার গ্রুপ আমাদের উপর আক্রমণ করছে। তখনই একটি আওয়াজ বলে কিয়ানজন, এটা কি তাহলে সেই ফাইটার? তখনই পাশে পোর্টাল ওপেন হয়ে যায় এবং সেইখান থেকে ইয়ামিং ইল্লার জুলি সহ সবাই বের হয়ে আসে। হেইকিং এ দেখে ইল্লার জুলি বলে হেইকিং তুমি কি ঠিক আছো? তখন হেইকিং বলে ইল্লার জুলি আমি ঠিক আছি, জিয়ান আমাকে বাঁচিয়ে নিয়েছে। শুনে ইল্লার জুলি জিয়ানকে গ্রিট করে এবং তারপর হেইকিং এর কাছে গিয়ে তাকে উৎসাহ দেয় এবং বলে তুমিও কিয়ানজনকে ক্যাপচার করে ফেলেছো। অন্যদিকে ইয়ামিং বলে এই হলো আর একটা ব্যানশ্যাং, এই ব্যানশ্যাংটা আমার হাতকে নড়াতেও পারেনি। এটি বলে তার বডিকে জিয়ানকে দিয়ে দেয়। তখন জিয়ান তার পাওয়ার ইউজ করে তার সোলকে লক করে ফেলে। এদিকে ইল্লার জুলি বলে আমি অনেক আগে শুনেছিলাম যে 9 স্টেপ ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবকে এখানে ইনভাইট করা হয়েছে 3টা ড্রাগন ক্ল্যানের পক্ষ থেকে, যাতে করে আমাদের ইস্ট ড্রাগন আইল্যান্ডের বিরুদ্ধে ফাইট করতে পারে, কিন্তু আমি কল্পনাও করিনি ক্ল্যান লিডার ইয়ামিং উল্টো আমাদের সাহায্য করবে তাদেরকে বন্দি করতে। তখন জিয়ান বলে আপনারা চিন্তা করবেন না, ক্ল্যান লিডার ইয়ামিং আমার ফ্রেন্ড। এটি শুনে ইয়ামিং বলে ইল্ডাররা আপনারা চিন্তা করবেন না, আমি হলো ইয়ামিং, আমাদের 9 স্টেপ ডিপ গ্রাউন্ড পাইথন ট্রাইবের নিউ লিডার। আর যে 3টা ড্রাগন আইল্যান্ডের সাথে একসাথে হয়ে কাজ করতে চেয়েছিল সে আর কেউ না, সে হলো আমার অযোগ্য ভাই। এটি বলে মন খারাপ করে, কিন্তু আরো বলে কিন্তু আমি এখন আমার আগের লিডার পজিশন ফিরে পেয়েছি। এটি শুনে ঝুলি এবং হেইকিং গ্রিট করে। এদিকে জিয়ান বলে জিয়ার এখন কি অবস্থা, আপনার কেউ কি জানেন? তখন ইলার ঝুলি রেগে গিয়ে বলে 3টা ড্রাগন আইল্যান্ড তাদের সমস্ত ফোর্সকে একসাথে করে ফেলেছে, তারা সবাই একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যাতে করে নিউ ড্রাগন এম্পায়ার তার একদম ফুল পাওয়ার অর্জন করার আগেই তাকে যেন মেরে ফেলতে পারে। আর এখন ইস্ট ড্রাগন আইল্যান্ডের ড্রাগন প্যালেস একদম লক করে দেওয়া হয়েছে এবং সেখানে অনেক বিশৃঙ্খলা বা যুদ্ধ হচ্ছে এবং সম্ভবত ড্রাগন এম্পায়ারকে 3জন ড্রাগন কিং চারদিক থেকে অবরুদ্ধ করে রেখেছে। এর শুনে জিয়ান বলে তাহলে যাওয়া যাক জিয়াকে তাড়াতাড়ি সেভ করতে। এটি বলে জিয়ান ভয়ঙ্কর স্পিডে সেদিকে যেতে শুরু করে। এদিকে নিচে ইল্লার ঝুলি বলে এখন এই 2 বিশ্বাসঘাতককে লক করে রাখি, পরবর্তীতে ড্রাগন এম্পায়ারই এদের বিচার করবে। এটি বলে তাদের 2জনকে স্পেস স্টেশন রিং এর মধ্যে রেখে দেয়। তারপর সবাই মিলে সেই আইল্যান্ডের দিকে যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইস্ট ড্রাগন আইল্যান্ডের মধ্যে দেখতে পাই সেখানে তখনও ভয়ঙ্কর ভাবে ফাইট হচ্ছিল, আর এই ফাইট হচ্ছিল 3টা ড্রাগন কিং এবং জিয়ার মধ্যে। সেই শিল্ডের চারপাশে 3টা ড্রাগন ক্ল্যানের ফাইটাররা পাহারা দিচ্ছিল। যুদ্ধের কারণে সেই জায়গাটি একদম খারাপ হয়ে যায় এবং আমরা অনেক ফাইটারকে দেখতে পাই তারা মরে পড়েছিল। তখনই একজন ইল্ডার বলে তোমাদের ড্রাগন এম্পায়ার বেশি সময় ধরে সহ্য করতে পারবে না, তাই এই যুদ্ধ অলমোস্ট শেষ হওয়ার পথেই। আর এই ইল্ডারের নাম হলো জন্ম, যে 2 স্টার দাওশিং লেভেলে রয়েছে। তখন জন্ম বলে ইল্ডার কিংসন আমি ক্ল্যান মেম্বারদের কথা এবং পূর্বপুরুষের কথা চিন্তা করে আমি তোমার জীবন ছেড়ে দিব, যাতে করে তুমি দেখতে পারো 3জন ড্রাগন কিং সেই মেয়েকে কিভাবে বন্দি করে। আর নিজে যে ছিল তার নাম ইল্ডার কিংসন, তিনি ইস্ট ড্রাগন আইল্যান্ডের ফার্স্ট ইল্ডার, তার লেভেল ছিল 2 স্টার দাওশিং লেভেল। তারপর জন্ম তার পা দিয়ে ইল্ডার কিংসন এর মুখ ডলতে শুরু করে। তখন ইল্ডার কিংসন বলে 3জন ড্রাগন কিং আমাদের ক্ল্যানের মধ্যেকার দ্বন্দ্ব শুরু করেছিল এবং তোমরা সেই অত্যাচারীদের সাহায্য করছো যাতে করে আমাদের ক্ল্যানের মানুষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। এমনকি যদি আমাদের ইস্ট ড্রাগন আইল্যান্ডের মধ্যে একজন মানুষ
থাকে তাহলেও সেই আমাদের ড্রাগন এম্পায়ারকে সাহায্য করবে, যাতে করে সেই বিশ্বাসঘাতকদের দমন করা যায়। এর শুনে ইল্ডার জন্ম বলে, একবার যখন ফিনিক্স ক্লাইনের ফোর্স এখানে চলে আসবে তখন আমি দেখতে চাই তুমি এভাবে যেভাবে কথা বলছো সেটা তুমি বলতে পারো কিনা। তখন ইল্ডার কিংসাং বলে, হ্যাভেন ফিনিক্স ক্লাইন আমাদের পূর্বপুরুষদের শত্রু, কিন্তু তারপরে তোমরা এটা ভুলে গিয়ে তাদের সাথে আবার একসাথে হচ্ছ, আর তোমরা হয়তো সত্যি ভুলে গিয়েছো আমাদের ড্রাগন এম্পায়ার আমাদের কি শিক্ষা এবং নির্দেশনা দিয়েছিল। তখন জন্ম বলে, আমাদের ওল্ড ড্রাগন এম্পায়ার 1000 বছর ধরে নির্দেশ হয়েছে, আমার মনে হয় না তিনি হয়তো এই পৃথিবীতে এখনো আছে, আর আমাদের ড্রাগন ক্ল্যান অনেক সময় ধরে বিভক্ত হয়ে রয়েছে, তাই এখন এই ড্রাগন ক্ল্যানকে এখন একসাথে করতেই হবে। আর একবার যখন এটা শেষ হয়ে যাবে তখন পরবর্তীতে আমরা ফিনিক্স ক্ল্যানের সেই পাখিগুলোদেরকেও দেখে নিব, তাই ড্রাগন আইল্যান্ড কখনোই আমাদের একসাথে হওয়ার প্রসেসটা থামাতে পারবে না। তখন ইলার কিংসান বলে, যদি 3টা ড্রাগন আইল্যান্ড বিদ্রোহ না করতো তাহলে কি আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান বিভক্ত হয়ে যেত? এর শুনে জন্ম বলে, বোকার দল, তোমাকে আগে মেরে ফেলতেই হবে। এটি বলে অ্যাটাক করতেই যাবে, কিন্তু তখনই সামনের দিকে অবাক হয়ে তাকায়, তখন সেইখান থেকে বোটগুলো ডিস্ট্রয় করে বের হয়ে আসে জিয়ানদের গ্রুপ। এটা দেখে জন্ম বলে, ঝুলি, হেকিং এবং সাথে মানুষও আছে, এরা হাউজেন এবং কিয়ানজনের ডিফেন্স ব্রেক করে এসেছে, তার মানে এই মানুষগুলো অবশ্যই কিছুটা পাওয়ারফুল। অন্যদিকে জিয়ান বিন্দেস স্টাইলে আসছিল, তখন ইলা ঝুলি বলে, ইয়াং ফ্রেন্ড জিয়ান, এই ব্যারিয়ার আমাদের ড্রাগন প্যালেসে যাওয়া থেকে ব্লক করছে এবং আমাদের ড্রাগন এম্পায়ার এই ব্যারিয়ারের মধ্যেই আছে। এটা শুনে জিয়ান হুম বলে, এর দিকে জন্ম বলে, সবাই একসাথে মিলে অ্যাটাক করো এবং তাদেরকে থামাও। তারপরে সকল ফাইটার অনেক স্পিডে জিয়ানদের দিকে যেতে শুরু করে এবং তাদের সংখ্যা অনেক বেশি ছিল, তাদের সামনে ছিল শুধুমাত্র জিয়ান। তখন যেন একটা মুস্কি হাসি দিয়ে তার হেভি রোলার টেকনিক ইউজ করে তাদেরকে একদম ছিটকে ফেলে দেয়। তারপর তার ফ্লেম এবং টেকনিক একসাথে করে এমন একটি অ্যাটাক করে সেই অ্যাটাকের সামনে যারাই আসছিল তারা একদম সেখানে শেষ হয়ে যাচ্ছিল। এক সেকেন্ডে কোনো ফাইটার দাঁড়াতেই পারে না এবং তাদেরকে ডিস্ট্রয় করতে করতে সেই একদম লাইটিং ব্যারিয়ারের উপর পড়ে যায় এবং কিছু সময়ের মধ্যে সেই ব্যারিয়ারের উপর একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে সেই ব্যারিয়ারের কিছু জায়গা ব্রেক হয়ে গিয়েছিল। এটা দেখে জিয়ান বলে, জিয়া আরেকটু সময় ওয়েট করো, আমি আসছি। এটি বলে তারা ভয়ঙ্কর স্পিডে যেতে শুরু করে। তাদের পিছনে ছিল 3টা ড্রাগন আইল্যান্ডের ফাইটার এবং এর সাথে সাথে এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।